ডাকাত না, এরা সিপাই। হ্যাঁ সত্যি তো, পাই কি তো। তোমাদেরকে পাঠালো আমি। মোটাটা বুঝিয়েছিল যে আমরা পালাবো। পালাচ্ছিলেন তো? আমরা তো ভাবলাম নদীর পাড়ে এসে যদি কোনো বিপদে পড়ো, তাই পাহারা দিতে এলাম। কে বলছে তোকে পাহারা দিতে? বেবনে, একবার যখন জেনেছি তোমরা পালাতে চাইছো, তখন আর আটকাবো না। যাও পালাও। আরে দাঁড়িয়ে আছো কেন? করে কি দেখছো বলো তো? এমন সুযোগ আর পাবে না। আমি কইতেছি কেউ আটকাবে না তোমাদের। তবে নৌকো তো পাবে না, সাঁতরে পার হতে পারে। মাঠঘাট পেরিয়ে এলে এবারে নদী সাঁতরে পেরিয়ে যাও দেখিনি। তবে হ্যাঁ, শুধু কুমির দেখলে একটু পাশ কাটিয়ে দিই। ও বাবা গোপাল, নদীতে কুমির? কিসের শব্দ হলো? ও বাবা গোপাল, ওই দেখ নদীতে কুমির। ও বাবা গোপাল, ওই দেখ নদীতে কুমির। নদীতে কুমির তো কি হয়েছে? তুমি তো ডাঙায়। চাঁদ পালা। ও বাবা গো, মা গো, কুমির খেয়ে ফেলো রে। চাঁদ কুমির আছে নদীতে। এবার তো সত্যি সত্যি ভয়ে কাপড় চোপড়ে হয়ে যাবে। চল ফিরে যাই। এ মানিক, আমি তোকে দেখে ফেলেছি। ও ভয় পাবে রাজপুত্রেরা, আমি জমিদারের ছেলে, ভয় পাবো নে। এই তোরা উঠে, আমি তোদের সঙ্গে ঝগড়া করবো। নিজেরা নিজেরা কুমিরটা খেলবি না মানিক, এ হতে পারে নে। এই কিরে বিষ্টু, সোনাই, গণেশ, ওই ওই আয় ডাঙায় আয়। তাই ভাবছি গোপাল কেন কুমিরের কথা কইল। মিছে কথা কয়েছিলি তাই না রে গোপাল? তাই তো ভাবি, এই নদীতে আমি কত নিয়েছি, কুমির এলো কোত্থেকে? ওই কিরে ভয় দেখাচ্ছিলি? ওই এই গোপাল, ওই দেখ রাজপুত্রেরা না আমার থেকেও বেশি বলো। দেখ কুমিরের ভয় মিছে মিছে কিরকম ভয়ে দূরে পালিয়ে গেছে। তাহলে নিশ্চিত হওয়া গেল এই নদীতে কুমির নেই। আমাদের বোকা বানানো। আমরা নদীতে ডুবে থেকে কি করবো রে গোপাল? গোপীরা সব ম্যাচাকার করে দিল। মুখ বন্ধ করে রাখতে পারলে বুঝি গোপী দাদা? এই গোপাল বাজে কথা বলিস রে। আমাকে কি তুই মুখ বন্ধ রাখতে আগে থেকে কয়েছিস যে আমি মুখ বন্ধ রাখবো? ও তোমাকে কইতে হবে বুঝি? তা এখানে তো কতবার কইলো গোপাল, শুনলে না তো? নদীতে কুমির নেই আমরা তো জানি। চল ছাপাই, নদী পার হয়ে পালিয়ে যাই। আরে গেল গেল গেল, ওরে চলে
ধর ধর যা গিয়ে ধর ধর। হলো তো হলো, এবার দেখ কেমন লাগে। বলে না অতি চালাকের গলায় দড়ি, তোরও না সেই অবস্থা হয়েছে। তখনই আটকেছিলাম, তোর পছন্দই হলো না। এবার দেখ কি হয়। ওই দেখ 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 কি হচ্ছে দেখ। চুপ কর, তোর জন্যই তো এমন বলদের মতো কাজ করলো ওরা। কি আমার জন্যে? না তো কি, তোর গরুর দুধ খেয়ে তো অমন বলদ হয়েছে রাজপুত্রেরা। এই খবরদার, আমার গরুদের কিছু কইবি না বলে দিলু। তুইও আর কোনো কথা কইবি নে। হাতে দে একটু। তবে কথায় কথায় যদি পালানোর চেষ্টা করে তাহলে তো খুব মুশকিল। এই সুযোগ, একবার এই পেশার থেকে সকলের চোখে ধুলো দিয়ে পালাতে পারলেই হয়। সকলে ভুলে গেছে যে এই রাজবাড়ির ছোট বউরানী আমি। আমার ছেলেকে আমার থেকে যারা দূরে করেছে তাদের আমি ছাড়বো না। সবার আগে ওই গোপালকে, ও শেষ থেকে ছাড়বো আমি। দায়িত্ব যখন নিতে পারবি রে, তখন নিস কেন রে? বড় মুখ করে আমাকে যদি না কইতিস যে যেতে দে, আমি তো যেতে দিতাম নে। এখনই জলের মধ্যে হাত পাক করে বুঝবো কি করে? তোকে চুপ করতে কইলাম তো। সে তো বলবি। আমি যে তোর ফুল ধরে দিচ্ছি, সে কি তোর ভালো লাগবে? ও গোপীদা, থামতে বলো না, একে যেতে বলো না। একই রাজপুত্রদের খুঁজে পাচ্ছি না, তার উপরে বকর 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 করি যাচ্ছে, মাথার পোকা নাড়িয়ে দিচ্ছে। এখন আমি কি করবো বলো তো? পোকাগুলো এখন মারার ব্যবস্থা। ওরে তোরা চুপ কর তো, এই পাকা বুড়িকে ছাদে বলি আর তোকে আমি, তুই চুপ কর। পাকা বুড়ির পাকামি আমি বার করতে ছিলাম, আর কোনো কথা কইলে না। আমি বকবো, আমার যত খুশি আমি বকবো। তুই কি করবি আমার কর। টের পেয়ে গেল নাকি রাজবাড়ির পেয়াদারা? ছোট বউরানীকে পালকিতে উঠে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। ছোট বউরানী ছদ্মবেশ থাকা সত্ত্বেও আমার চিনল কেমন করে? এরা কারা? কে কে তুমি? শিবশরণ তুমি? গুরুমা কোথায়? সময় কম, পালকিতে উঠুন। গুরুমা আমাকে পাঠিয়েছে আপনাকে গুরুমার কাছে নিয়ে যাওয়ার জন্য। আগে সেখানে চলুন, তারপর দেখবেন সেখানে কি হয়। কি হবে সেখানে? বলা মানা,
আপনি গেলে নিজেই দেখতে পাবেন। গোপাল 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 ভাঁড়। চলো 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 পাল্টাই।